ওই যার ওই সাদা জায়গাটা উপরে সাদা জায়গা এদিকে এদিকে হ্যাঁ হ্যাঁ আমরা প্রত্যেকেই 22শে জানুয়ারির জন্য অধীর অপেক্ষায় আমরা আছি। আমরা প্রত্যেকেই জানি যে রামলালার প্রাণ সেদিন প্রতিষ্ঠা হতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির করকমল দ্বারা, এবং যে অধীর অপেক্ষা কয়েক শত বছরের ছিল যে রামলালার যে জন্মস্থান নিয়ে যে লড়াই সংগ্রাম দীর্ঘদিনের সুদীর্ঘকালের একটি ছিল, একটা সংঘর্ষ, একটা সংকল্প হাজার হাজার ভক্তদের, সেটার অবসান হয়ে গেল। এবং সে প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে আমাদের কেন্দ্রীয় যোজনা অনুযায়ী যেহেতু প্রত্যেকেই সেদিন যেতে চাইছেন, আগামী 22শে জানুয়ারি প্রত্যেকেই সে অযোধ্যা নগরীতে একটিবারের জন্য যেতে চাইছেন, কিন্তু সেটা যেহেতু সম্ভব নয়। আর আমরা বিশ্বাস করি যে রাম মানে বিশ্ব ব্রহ্মাণ্ডে কানায় কানায় যার অবস্থান, তাই প্রতিটি যে মন্দির এবং আস্থার যে প্রতীক যে স্থানগুলি আছে সেখানে রামলালার অবস্থানকে মানে অনুভূতির মাধ্যমে আমরা যেন অনুভব করতে পারি যে সেখানে রামলালা সেখানেও উপস্থিত আছেন। তাই প্রত্যেক মন্দির, প্রত্যেক যে ধর্মীয় স্থান সেগুলো স্বচ্ছ করার একটি মেসেজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি রেখেছেন এবং সে উপলক্ষে চলছে 14 তারিখ থেকে স্বচ্ছ মন্দির অভিযান চলছে। আজ আমাদের এখানে যে বিবেক সংঘ যে ক্লাব, এই যে রামনগর গাঙ্গাল রোড স্থিত আমাদের একটি শিব মন্দির আছে, এখানে আমরা প্রত্যেকে মিলে এটাকে স্বচ্ছ করেছি। আমাদের এখানে আমাদের 2জন কর্পোরেটরও আছেন, আমাদের স্নিগ্ধাদি আছেন 14 নম্বর ওয়ার্ডের কর্পোরেটর, এখানে নিবাসদা আছেন আমাদের 15 নম্বরের ওয়ার্ড কর্পোরেটর, এবং ওয়ার্ড প্রেসিডেন্টও পেছনে আছেন। রামনগরের যারা মণ্ডল সভাপতি থেকে শুরু করে অন্যান্য যারা বিশিষ্ট যারা নেতৃত্ব কার্যকর্তা প্রত্যেকে এখানে উপস্থিত রয়েছেন এবং এই অভিযান আগামীকাল পর্যন্ত চলবে। দেখুন, আমি প্রথমে বললাম যে একটা সুদীর্ঘকালের একটা সংকল্প। তো আমরা আগামী 22শে জানুয়ারি প্রত্যেকে বিভিন্ন পূজা পার্বণ, বিভিন্ন মন্দিরে পূজা পার্বণ চলছে, মানুষ তাদের যতটা আছে নিজেদের অন্তরের মধ্যে রামের প্রতি যে আস্থা সবটা মানুষ ঢেলে সেই দিনটাকে পালন করছে। ভারতবর্ষের একটি মহান সংস্কৃতির রূপে সেই দিনটিকে আমরা দেখছি এবং প্রত্যেক রাজ্যবাসীর কাছে আমারও একটা আহ্বান থাকবে যে সন্ধেবেলায় যেন আমরা বাড়িতে, প্রত্যেকের বাড়িতে যেন কমপক্ষে 5টি করে প্রদীপ সেদিন আমরা প্রজ্বলন করি এবং প্রজ্বলনের মাধ্যমে সেদিন যেন আমরা অকাল দীপাবলি যেটা আছে সেটা আমরা পালন করি।